যেই দিন থেকে আমরা সমস্ত ত্যাগী নেতাদেরকে সামনে এনে পথ পদবী তাদেরকে দিয়ে আমরা দলকে সুসংগঠিত করব। কিন্তু আমাদের মধ্যে কিছু আওয়ামী লীগের দোষক তারা ঢুকে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা বলছে যারা তাদের কথা শুনবে না তাদের নাংলা লাঠি দিয়ে পিঠায় তাকে পূজা করেন। এটা কাদের ভাষা? আওয়ামী লীগের ভাষায় কথা বলে। আর আমাদের এক্স এমপি সৈয়দ মেহদি আহমেদকে ইন্ডিকেট করে কথা বলে উনি নাকি বিকাশ নেতা। তাদের শ্রদ্ধা কোথায় পান? 8 বছরের বিএনপি করে আপনি আজকে বড় বড় কথা বলেন তোমার কাছে। মাসল দিতে যান সে জায়গায় আমাদের লোক থাকে, আপনার লোক কোথায়? ভদ্রভাবে কথা বলেন। এমন কোন শক্তি নাই দুনিয়াতে আমরা কারো দিকে ভয় করি, একমাত্র আল্লাহ। আমরা বলতে চাই আমরা সঠিক পথে আছি। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আন্দোলন করেছি। আমাদের নেতাদেরকে জেল জুলুম থেকে আমরা মুক্ত করেছি। এত বড় বড় লোক কোথায় হলেন? কেমন করে হলেন? আমরা বাপের নামটা একটা লোক জানে না। কোথায় বড় লোক? বড় লোকের ভাগ আমাদের কাছে চলবে না। বড় লোক আমরা তোমার কাছে সৃষ্টি করেছি, তৈরি করেছি। আজকে কুমারখালী অবিভক্ত বাংলা অনেকে বুঝতে পারেন না, যা শিক্ষিত আছে তারা বুঝেন। ব্রিটিশ আমলে 1856 সালে সাউথ ডিভিশন শহর, এই শহরে বাস করতেন 22 জন ছোট বড় জমিদার। এই শহরের 1856 সালে এমএল হাইস্কুল, 1863 সালে গার্লস হাইস্কুল, 1920 সালে জেন হাইস্কুল। এই এলাকার অত্যন্ত প্রতিষ্ঠিত এলাকা। তৎকালীন ব্রিটিশ আমলে ইন্ডিয়ার মধ্যে কুষ্টিয়াকে ছেড়ে ধরে কুমারখালীর নাম আগে বলা লাগত। আমরা সৌভাগ্যবান কুমারখালী বাসী। আর আজকে আপনি বুঝে বড় যে বাস দেখা টাকাতে মানুষ কিনতে চান, মানুষ কি টাকাতে কিনে দেয়? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। একটা শব্দ আছে এই মুসলমানদের জন্য, মুনাফিক। পৃথিবীর কোন ধর্মের মধ্যে এটা নাই। আর মুনাফিকের জন্য আল্লাহ যথেষ্ট। আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। আপনার পৌর ছবি তারেক রহমান আপনার দুর্দান্তন ভাবেই তার সাথে আমরা দেখেছি। আওয়ামী লীগের সবাই টাকা রোজগার করছেন, বিভিন্ন ফ্ল্যাট দখল করেছেন, জমি দখল করেছেন। আজকে সে আমাদের কোমলমতি মানুষের সাথে পড়া শুনে কথা বলেন, ভয়ের শুনে কথা বলেন, যেটা ভয় করেন সেটা আমরা বহু আগে ছেড়ে দিয়েছি। এই কুমারখালী মস্তান যারা ছিল, কারা শাসন করেছে আপনার জানা দরকার। এই শতকিরণ বাসী কুমারখালীকে সারা জীবন শাসন করেছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল কাদের বিশ্বাস উনিও শতকের মানুষ। আর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তরুণ গোলাম পূজা উনিও শতকের মানুষ। কোথায় যাবেন? আমরা গর্ব করতে পারি কুমারখালী নিয়ে, যে আমরাই কুমারখালীকে শাসন করেছি, আমরা কুমারখালীকে দেখভাল করেছি। কুমারখালী উন্নয়ন সহজে সব জায়গায় আমাদের অংশগ্রহণ আছে, এটা আমরা বলতে পারি। কয়েকটা মসজিদ করেছেন, কয়েকটা মাদ্রাসা করেছেন,
কয়টা টিচার করেছেন, কয়টা কলেজ করেছেন, কয়টা স্কুল প্রাইমারি করেছেন দেখান। হঠাৎ এসে যে মাটি ফেটে গেল আর আপনি দেশ দলীয় হয়ে গেলেন। দেশ দলীয় অত সস্তা না, সময়ের দরকার। আমরা এই ভোটের জন্য, যে ভোট আজকে হতে যাচ্ছে, সেই ভোটের জন্য আমরা স্বচ্ছ ভোটের জন্য, আমার দলের মধ্যে গণতন্ত্র আনার জন্য, নেতা তৈরি করার জন্য ৩ বছর আন্দোলন করে যাচ্ছি। আমরা অনেককে বোঝাই দিয়ে অন্যায় মানি না, অন্যায় করি না। আমরা এই বিএনপিকে সুসংগঠন করে আরো মানুষগুলোকে দলের নেতৃত্ব বসাই আমরা বিদায় না। আমরা এই দল করতেছি, যৌবন হারিয়েছি, এখন বিরোধী দল তৈরি করি। আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকে তার ফল ভোগ করছি। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই অবৈধ নেতাদেরকে কুমারখালী থেকে বিচার দিকেও ডাকবো, আপনার সেটাকে সারা দিয়ে আজকে আমাদের কুমারখালী পরিবেশরা খারাপ করতে চাই, দুর্বার করতে চাই, তাদেরকে আমরা বিচার করতে। আরেকটা কথা বলি, গত পরশু দিন আমাদের ইলেক্ট আয়োজন ছিল দুটোবার ইউনিয়নে, যে ইউনিয়নের অর্ধেক লোক আমাদের আত্মীয়। আমি ওখানে কয়েকবার চেয়ারম্যান নির্বাচন করি, সেখানে সেই বেটি তলাল দিয়ে তারা কিছু তাদের বিভাগকে বেছে সাহায্য করছে। আমি বললাম এটা আপনাদের কোনো লাভ নাই। ওইখানে যেখানে গেছে ওই লোকগুলো ঠিক বুঝতে পারতো, তাহলে ওদের মারা হয়ে যেত একটা। এইসব কাজ থেকে আপনার বেরোতে থাকেন। মারামারি করতে হলে, গোলমাল করতে হলে আমাদের সঙ্গে বলেন। আমাদের কোন নেতা কর্মীর গায়ে হাত দিলে পরিবেশ ভালো থাকবে না, আমরা তার সঙ্গে জবাব দেবো। আমরা আপনাদের বড় লোককে সাহায্য করে তোমার কাছে, আপনাকে সাহায্য করে তোমার কাছে আমরা আমার বক্তব্য দেখাইতে পারবো না। আজকের যে কমিটি, এটা আমরা আলোচনার মাধ্যমে আমরা বসে সমাধান করে দেবো, কোনো সমস্যা হবে না। বিশেষ আছে তো, আমরা সবাই একই পরিবার, এই 16 কিলোবাসী, আমরা একটাই পরিবার। আর আমাদের এই ইউনিয়নের কোনো লোককে কোনো কিছু বললে তার অবস্থা কেউ বলেই বুঝতেই পারে। সেজন্য আমরা একত্রিত থাকবেন, সবসময় প্রস্তুত থাকবেন। আমরা যখন থাকবো তখনই আপনাদের জন্য পাই, এই আশা ব্যক্ত করে সবার সুস্থ কামনা অনেকক্ষণ এখানে বসে কথা শোনার জন্য, আমাদের নেতাদেরকে বক্তৃতা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।